নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। আসন্ন আরআরবি এনটিপিসি এক্সামের জন্য মে মাসের ইম্পর্টেন্ট 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে এসেছি। এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। প্রথম প্রশ্ন হচ্ছে, ফিনান্সিয়াল ইয়ার 2025 সালের তথ্য অনুযায়ী কোন দেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসাবে তার স্থান ধরে রেখেছে? এর সঠিক উত্তর আমাদের দেশ ইন্ডিয়া। ফিনান্সিয়াল ইয়ার 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি ছিল প্রায় 7.6%। এটি চীন, আমেরিকার মতো অন্যান্য বৃহৎ অর্থনীতিকেও ছাড়িয়ে গেছে। ভারতের সার্ভিস সেক্টর, ডিজিটাল ইকোনমি এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এই তিনটি প্রধান ক্ষেত্র এই বৃদ্ধির মূল চালিকা শক্তি। বন্ধুরা, আমি যে যে কোশ্চেনগুলো বাছাই করে নিয়ে এসেছি সেগুলো কেন ইম্পর্টেন্ট সেটাও এখানে লেখা আছে, এটা দেখে নিও বন্ধুরা। নেক্সট প্রশ্ন হচ্ছে, 31 মে 2025 তারিখে সারা ভারতে অনুষ্ঠিত বৃহৎ সিভিল ডিফেন্স মহড়ায় তার নামটা কি ছিল? এর নামটা ছিল বন্ধুরা অপারেশন শিল্ড, যেটা একটি জাতীয় স্তরের সিভিল ডিফেন্স মহড়া। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, রাসায়নিক দুর্ঘটনার মতো পরিস্থিতিতে সাধারণ মানুষ ও প্রশাসনের প্রতিক্রিয়া কেমন হবে তা যাচাই করার জন্য এই মহড়া করা হয়। মে 2025-এ ভারত পাকিস্তানের সঙ্গে কোন চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ স্থগিত রেখেছে? তো বন্ধু, যেটা আমরা দেখলাম অপারেশন সিন্দুরের সময় যেটা হলো ইন্দাস ওয়াটার ট্রিটি। 1960 সালের এই চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান ইন্দাস নদী ব্যবস্থার জল ভাগ করে, কিন্তু সীমান্ত উত্তেজনার কারণে মে 2025-এ ভারত এই চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত করে। ভারতে 2025 সালের জনগণনায় 100 বছরের বেশি সময় ধরে কোন বিষয়টি প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হচ্ছে? এর সঠিক উত্তর কাস্ট বেসড ডেটা। 1931 সালের পর থেকে এই প্রথমবার ভারত সরকার জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে। এর ফলে সরকারি পলিসি ও রিজার্ভেশন সিস্টেম আরো তথ্যভিত্তিক হতে পারবে। 2027 সালের জাতীয় জলপথগুলির মধ্যে ভারত সরকার কোন প্রধান পরিকাঠামোগত লক্ষ্য নির্ধারণ করেছে? এর উত্তর বন্ধুরা 47 নিউ মোটরওয়েজ। ভারত সরকার 2027 সালের মধ্যে 47টি নতুন জলপথ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এটি দেশের আভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় বড় রকমের রূপান্তর আনবে। মে 2025-এ ভারতে চালু হওয়া প্রথম জিন এডিটেড প্রাণীর নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে শিপ। ভারত প্রথমবারের মতো জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে একটি ভেড়া তৈরি করেছে, যার নাম এখনো জনসমক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। এই ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দুধ উৎপাদন ক্ষমতা সাধারণ ভেড়ার তুলনায় অনেকটাই বেশি। কোন স্কিমটি সরকার সম্প্রসারিত করেছে ফসল ঋণে সাবসিডি প্রদানের জন্য? এর সঠিক উত্তর বন্ধুরা মডিফাইড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম, এমআইএসএস। এমআইএসএস এর মাধ্যমে কৃষকদের উপর সুদের চাপ কমাতে সরকার ভর্তুকি অর্থাৎ সাবসিডি দেয়। এর ফলে কৃষকরা কম সুদে লোন পায়, যা কৃষি উৎপাদনকে উৎসাহিত করে। মে 2025-এ কোন আন্তর্জাতিক সংস্থা প্রথমবারের মতো সিলভার নোটিশ জারি করে? তো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল সাধারণত রেড, ব্লু, ইয়েলো নোটিশ ইস্যু করে থাকে। মে 2025-এ তারা প্রথমবার এল্ডারলি মিসিং পার্সন অর্থাৎ বয়স্ক নাগরিকদের শনাক্ত করতে সিলভার নোটিশ চালু করে। ভারত সরকার সম্প্রতি কোন রাজ্যকে আত্মনির্ভর রাজ্য হিসাবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। 2025 সালের মে মাসে ভারত সরকার রাজস্থানকে আত্মনির্ভর রাজ্য হিসাবে ঘোষণা করেছে। এই ঘোষণা রাজ্যের উন্নত কৃষি, জ্বালানি উৎপাদন এবং জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কারণে দেওয়া হয়েছে। রাজস্থান সরকার আত্মনির্ভর রাজ্য হবার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে, যার ফলে তারা অনেক ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যগুলোর জন্য উদাহরণ স্থাপন করেছে। মে 2025-এ পোপ লিও এক্সআইভি মানে 14, পোপ লিও 14 হিসেবে কে নির্বাচিত হন? বন্ধুরা, রবার্ট প্রিভোস্ট। ইনি রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং তিনি লিও 14 নাম গ্রহণ করেন। তিনি আমেরিকান নাগরিক। মে 2025-এ চীনের উদ্যোগে কোন রাজ্য আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি সংস্থা চালু করে? ইন্টারন্যাশনাল ডিসপিউট রেজলিউশন বডি। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মিডিয়েশন, IOMED। এটি একটি নতুন উদ্যোগ যা শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে দেশগুলোর মধ্যে
বিরোধ নিষ্পত্তি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ইউকে কোন দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে চাগোস আর্কিপেলাগো। এটি দীর্ঘদিন ধরে ইউকের অধীনস্থ ছিল। আন্তর্জাতিক আদালতের রায়ের পর ইউকে তা মরিশাসকে ফিরিয়ে দিতে রাজি হয়। জার্মান চ্যান্সেলর হিসেবে কে নির্বাচিত হন মে 2025-এ? ফ্রেডরিক মার্চ। ইনি সিডিইউ পার্টির নেতা। জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন। এর ফলে ইউরোপের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। 2024-এর কোন দেশ জানুয়ারি 2024-এ কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স জোটের নতুন সদস্য হিসাবে যোগ দেয়? এই সঠিক উত্তর বন্ধুরা সৌদি আরব। 2024 সালের জানুয়ারি মাসে ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা জোটে নতুন সদস্য হিসাবে সৌদি আরব যোগ দেয়। এই এক্সপ্যানশনের উদ্দেশ্য ছিল উন্নয়নশীল অর্থাৎ ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতা আরো জোরদার করা। সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল এক্সপোর্টিং কান্ট্রি এবং এই যোগদানে ব্রিক্সের বিভিন্ন রকম ব্যবসায়িক শক্তি ও প্রভাব আরো বৃদ্ধি পায়। এই ঘটনাটি আন্তর্জাতিক বাণিজ্য, ভূ রাজনীতি এবং অর্থনৈতিক কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মে 2025-এ ভারত কোন দুটি পাকিস্তানি শহরকে সন্ত্রাসের কেন্দ্রস্থল বলে আখ্যা দেয়? এটা হচ্ছে বন্ধুরা বাহালপুর অ্যান্ড মুরিদকে। এই দুটি শহর দীর্ঘদিন ধরে সন্ত্রাস সংগঠন যেমন জশ-ই-মোহাম্মদ এবং লস্কর-এ তাইবার ঘাঁটি হিসাবে পরিচিত। অপারেশন অভ্যাস এটি একটি জাতীয় স্তরের মহড়া। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য হচ্ছে এমার্জেন্সি প্রিপেয়ারনেস। জরুরিকালীন ভিত্তিতে জনগণ, পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় কেমন হবে তা যাচাই করার জন্য এই মহড়া পরিচালিত হয়। 2025 সালের বাজেটে ভারতের নতুন আয়কর নিয়মে কি বড় পরিবর্তন আনা হয়েছে? এর সঠিক উত্তর 12 লাখ ইনকাম ট্যাক্স ফ্রি। বাজেটে ঘোষণা করা হয় যে নতুন কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় পুরোপুরি ট্যাক্স ফ্রি হবে। এটি মিডল ক্লাসদের জন্য একটা বিশাল বড় সুবিধা। মে 2025-এ ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণায় কোন পণ্যগুলি প্রভাবিত হয়েছে? মেনলি প্রভাবিত হয়েছে স্টিল এবং অ্যালুমিনিয়াম, যেগুলোর উপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছিল। মে 2025-এ কোন ভারতীয় সংস্থা নতুন মান সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করে? বন্ধুরা এর সঠিক উত্তর হচ্ছে QCI, মানে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। এই কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ফ্রেমওয়ার্ক চালু করেছে, যার মাধ্যমে উৎপাদন এবং পরিষেবার মান নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি হবে। মে 2025-এ IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিভা কোন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন? এটা মেনলি হচ্ছে ট্রেড টেনশনস। IMF প্রধান বলেন যে বিশ্বে চলমান বাণিজ্য যুদ্ধ, যেটা ট্রেড ওয়ার যেটা চলছে, যে সব কান্ট্রির উপর ট্যারিফ ইম্পোজ করছে এবং প্রোটেকশনিজম নীতির ফলে বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে এবং বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।